এই বছরই বিপদের বছর নবী মুসা জন্মগ্রহণ করলেন তার মায়ের পেট থেকে। আচ্ছা, এই বাচ্চাটা বাঁচবে কি করে? এবার বাচ্চা কি জীবনে চুপ থাকে? বাচ্চা তো কাঁদবে। বাচ্চা যদি কাঁদে তো বাইরের লোক জানবে, বাইরের লোক যদি জানে তো খবর হয়ে যাবে ফেরাউনের কাছে, ওর লোক এসে তো দেখবে ছেলে না মেয়ে। যখনই দেখবে এটা ছেলে তখনই তো চোখের সামনে জবে করবে। বিশাল বিপদে পড়ে গেল কে? তো মুসা নবীর মা। এই মহিলাকে কেন বাছাই করেছি আপনাকে 2-3 মিনিট পরে বলছি। যখন দুধ খাওয়াই তখন বারে বারে চিন্তা করে, আরে ধন তোকে দুধ খাওয়াবো, মায়া বাড়বে, মমতা বাড়বে, তোর উপরে আমার কলেজার সম্পর্ক এটা আরো গভীর হবে। কিন্তু 3 দিন পরে যদি আমি ধরা পড়ে যাই তো আমার চোখের সামনে তো তোকে কতল করবে। তো তাহলে তোমাকে দুধ খাওয়াচ্ছি বটে, কিন্তু আমার মনের ভেতরটা ঠিক নাই, শান্তিতে নাই। একবার দুধ খাওয়াই আর আরেকবার দুধ খাওয়াতে খাওয়াতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে যাই। কি করব তোকে দুধ খাইয়ে বেটা, কি করব তোকে দুধ খাইয়ে বেটা, এরকম করে 7-5 ভাবনা ভাবে। এবার খেয়াল করেন আসল কথার দিকে। আল্লাহ তাআলা নবী মুসার মাকে ইলহাম করে দিলেন, ওর মগজের ভেতরে আল্লাহ তাআলা একটা কথাকে ঢুকিয়ে দিলেন, একদম সার করে সুন্দর করে বলে দিলেন। তো কতটি কথা আল্লাহ তাআলা বললেন, এবার আমার দিকে খেয়াল করুন, আয়াতটাকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মে মুসা আনিরজিহি, আমি আল্লাহ হুকুম করলাম, ওহী করলাম, ইলহাম করলাম মুসা নবীর মাকে, এই মহিলা দুধ খাওয়াতে 7-5 করিও না, একদম নির্ভীক চিত্তে দুধ খাওয়াও বাচ্চাকে, বাচ্চাটা যেন দুধে কোনো অভাব না হয়। তারপর যদি তোমাকে ভয় লাগে যে আমার ছেলেকে জবে করে দিবে ফেরাউনের লোক, তো যদি তোমার মনে ভয় হয় তাহলে আমি আল্লাহ তোমাকে 3 নম্বর কথা বলছি, ওই বাচ্চাটাকে একটা কাঠের বাক্সতে করে বাড়ির পাশে নীল নদীতে তাকে ভাসিয়ে দাও, বাড়ির পাশে নীল নদীতে ভাসিয়ে দাও। এটা রব্বুল আলামিনের 3 নম্বর সংকেত। এবার যদি বাচ্চাকে তুমি নীল নদীতে ভাসাও তো কি হবে? ইন্নী রাদ্দুহু ইলাইকা, এই ছেলেটাকে তোমার কাছে ঘুরিয়ে আবার আনবো তোমার কোলে। কেমন করে আনবো সেটা আমি জানি, তুমি জানো না। 4 নম্বর কথাতে আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়া ইন্নী জাইলুহু লামিনাল মুরসালিন, আর এই ছেলেটাকে আমি আগামী দিনে একটা নবী বানাবো, আগামী দিনে নবী হবে তোমার এই কোলের বাচ্চাটা। কাকে বলা হলো? নবী মুসার মাকে বলা হলো। এখন জিজ্ঞাসা সেটা হলো এই, আপনাদের ভেতরে এমন কোন মা আছে? সহিহ হাদিস থেকে প্রমাণিত, একদম সহিহ হাদিসে, যে রাসূলুল্লাহ একদিন জিজ্ঞেস করে বলেছিলেন, এই সাহাবীরা, কোন মা কি তার কোলের বাচ্চাকে জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলতে পারবে যে আমার বাচ্চাটা পুড়ে যাক? কোন মা পৃথিবীতে নিজের কোলের বাচ্চাকে আগুনে ফেলতে পারবে না, পারবে না। তো যেমন মায়ের ভেতরে মায়া আছে, মমতা আছে, যে আমি আমার বাচ্চাকে আগুনে ফেলতে পারবো না, তেমনি প্রত্যেকটা মা এটা কথা তো জানছে যে আমি আমার বাচ্চাকে কষ্টে ফেলতে পারবো না। নবী মুসার মা সে তো জানে যে আমার বাচ্চাকে যে আমি সমুদ্রে ভাসিয়ে দেব, বাচ্চাটা কোথায় গিয়ে লাগবে, বাচ্চাটা সারাদিন ভাসবে, কত রোদ লাগবে তার গায়ে। বাচ্চাটা যদি যে বাক্সতে আমি তাকে ভাসাবো, তোর তলা দিয়ে যদি পানি ছিদ্র হয়ে যদি ঢুকে যাই আর বাক্সটা যদি মধ্যখানে নদীতে গিয়ে ডুবে যাই, তাহলে আমার এই 15 দিনের বাচ্চাটার কি দুর্গতি হবে? আমার বাচ্চা তো জীবিত থাকবে না। তাহলে এতগুলো ভাবনা মগজে আছে, বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে, এই সিন্ধুকটা ডুবে যেতে পারে, বাচ্চাটা বরবাদ হয়ে যেতে পারে, কত রকমের দুর্ঘটনা আমার বাচ্চার সাথে হতে পারে। এত 7-5 ভাবনা ভাবার পরেও নবী মুসার মা তিনি বাচ্চাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কৌশল কত সুন্দর করলেন, যে এমন কৌশল করলেন, এগুলো কথা আমি লম্বা করে আপনার সামনে বলছি না, যে ঘুরে ফিরে আল্লাহ তাআলা নবী মুসাকে তার মায়ের কাছে ঘুরিয়ে নিয়ে চলে আসলেন।
মায়েরই দুধ পান করলো, অর্ডার হয়ে গেল যে এই বাচ্চাকে কতল করা হবে না। কেন হবে না? যেহেতু আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল, বন্ধা মেয়ে, তার কোলে বাচ্চা ছিল না, তার জন্য সে বলেছিল যে এটাকে আমি বাচ্চা করে নেব, এটাকে আগামী দিনে আমার চোখের সামনে থাকবে, লালিত পালিত হবে, আমি বন্ধা মেয়ে ছেলে, এ বাচ্চাটাকে যদি আমি আগামী দিনে বেটা বলে মেনে নিতে পারি, স্বীকৃতি দিতে পারি, তাহলে আমার স্বাদটা মিটে যাবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিলেন এবং ফেরাউনের বাড়িতে থেকে আর মায়ের বাড়িতে থেকে তিনি 40 বছর বয়স যখন হলেন তখন আবার নবী হয়ে গেলেন। নবী হওয়ার পর লড়াই শুরু হলো কার সাথে? ওই ফেরাউনের সাথে। যেই ফেরাউন ভেবেছিল যে আমার রাজত্বকে কেড়ে নিবে কোনো একটা বাচ্চা ছেলে, অতএব হাজার হাজার বাচ্চাকে জবে করেছিল, কিন্তু আল্লাহর কুদরতটা দেখেন যে এই বাচ্চাটা জবে হলো না, বাচ্চাটাও বেঁচে গেল, আবার ফেরাউনের দরবারে মানুষ হওয়ার সুযোগ পেয়ে গেল। এই আয়াতটা থেকে বা এই ঘটনাটা থেকে আপনি কি শিখতে পারলেন? আপনাকে এখানে শিখার মেন যেটা জিনিস ওলামায়ে তাফসীর যেটা করেছেন তা হলো এই, আল্লাহর আদেশকে মানার ব্যাপারে পৃথিবীর প্রত্যেকটা নারীকে নবী মূসার মায়ের মতো অন্তর রাখতে হবে। এটা হলো বড় কথা। কেন বলেছিলেন কে? আল্লাহ। তোমাকে দুধ পান করাতে হবে, অতএব তিনি দুধ পান করাতে শুরু করলেন। তিনি অমান্য করলেন না আল্লাহর কথাকে। আবার আল্লাহ তাআলা বলেছিলেন, ভয় লাগছে নাকি যে আমার ছেলেকে কেটে দেবে? ভয় যদি লাগে তো বাচ্চাকে সিন্ধুকে ভরে ভাসিয়ে দাও। তিনি এ কথাটাও মেনে নিলেন, আমার বাচ্চার তকদিরে যা হবে আমি বাচ্চাকে ভাসিয়ে দেব, কেন যে আমার আল্লাহ বলেছেন। অতএব আমার আল্লাহ বলেছেন এই কথাটাই হলো আপনাদের কাছে উদাহরণ আর আপনাদের কাছে নিদর্শন। আল্লাহর হুকুমের কাছে অন্য কিছু চলে না। রব্বুল আলামিন ওয়াদা রক্ষা করলেন, মায়ের কাছে ছেলেকে ফিরিয়ে দিয়ে দিলেন, এটা পরের কথা। তাহলে এই ঘটনা থেকে শিখলাম, যত আল্লাহর হুকুম আছে সমস্ত হুকুমকে আমার মায়ের জাত আপনারাকে মেনে চলতে হবে। যত নবীজির হুকুম আছে সমস্ত হুকুমগুলো আমার মায়ের জাত আপনাদেরকে মেনে চলতে হবে। যদি আপনি না মানেন, তো নবী মূসার মা যদি আল্লাহ তাআলার হুকুমকে না মানতেন, তাহলে কোন একটা মাঝখানে বিঘট সৃষ্টি হতো এবং নবী মূসার কপালে কি হতো সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো তিনি যখন আল্লাহকে মানতে পেরেছেন, তার কথাকে মানতে পেরেছেন, মানার পরে তিনি এতটাই গুণবতী নারী যে আজ কোরআন মাজিদ পৃথিবীর মাটিতে ঘরে ঘরে আছে, আর প্রত্যেকটা ঘরে ঘরে মানুষেরা পড়ে, আর পড়তে গিয়ে নবী মূসার মায়ের কথাটাকে আলোচনা করে। তাহলে গুণের কতটা পরিচয় যে নবী মূসার মায়ের আলোচনা আজকে আমরা এখন বাড়িতে বাড়িতে পড়ছি আর জানছি। ঘটনাটা ঘটেছিল কতদিন আগে? তো আমার নবীর নবী হওয়ার আনুমানিক 2300-2400 বছর আগে। এত পুরানা ঘটনা আমরা আজকে পড়ছি আর আজকে জানছি। এটা কিসের গুণ? গুণ এটাই যে নবী মূসার মা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেননি। এবার আমাদের সামনে আল্লাহ তাআলার অনেক হুকুম আছে, সেই হুকুমগুলো আমাকে মানতে হবে। আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অনেকগুলো বিধান আছে, সেই বিধানগুলো আপনাদেরকে মানতে হবে। দুই একটা বিধান না বললে নয়। এর আগের বার আমি অনেক কথা বলেছি, আজকে আপনাদেরকে এমন কয়েকটা বিধানের কথা বলছি, সেই বিধানগুলোর প্রতি একটু কান লাগাবেন। এটা এর আগে আপনাদেরকে আমি বলিনি। তাহলে এই খেয়াল করুন আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন কিছু মহিলার উপরে। লানত মানে কি জানেন তো? লানতের মানে হলো যার উপরে আল্লাহর রহমত নাজিল হবে না, যেই নারীর উপরে আল্লাহর রহমত বাদ দিয়ে আল্লাহর জহমত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব পড়বে, যার উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে থাকবেন, যে মহিলাকে রব্বুল আলামিন চোখের কোণে দেখতে পছন্দ করবেন না, এটাই হলো আল্লাহর লানত। তো কয়েকটা রমণীর উপরে আল্লাহ রব্বুল আলামিনের লানত নাজিল হবে। তার ভেতরে কে কে আল্লাহ আপনাদেরকে বাঁচাই, আমি শুধু বলছি, আমার কথার দিকে একটু খেয়াল করেন। নবীজি বলছেন, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা। এর মানে কি? কোন মেয়ে ছেলে আল্লাহ তাআলা তাকে তার মাথাতে যে চুলটি দিয়েছে সেই চুলের উপরে সন্তুষ্ট নয়। ও মনে মনে বলছে আমার চুলগুলো ছোট, তো ছোট চুল আমাকে ভালো লাগে না, উমুকের চুল বড় বড়। তো বড় চুল হতে গেলে এটা মেয়েদের সৌন্দর্যকে বৃদ্ধি করে, এটা সত্যি কথা।
কিন্তু যদি আপনার চুলটা ছোট হয়, ছোটকে আপনি নিজে বড় করার ব্যবস্থা করেন, তাই বলে অন্য ব্যবস্থা করা যাবে না, যেটা আমাদের দেশের মহিলারা করে। কি করে? চুলে চুলে জোড় দেওয়া, চুলে চুলে জোড় দেওয়া। কেমন করে চুলে চুলে জোড় দেওয়া দেয়? এটা হলো মার্কেটে পাওয়া যাচ্ছে পরচুলা, 100 টাকা 150 টাকা বিভিন্ন দামের চুল পাওয়া যাচ্ছে বাজারে। একগুচ্ছা চুলগুলোকে কিনে নিয়ে এসে ওর নিজের ছোট ছোট চুলের সঙ্গে বাজার থেকে কিনে আনা পরচুলাকে এমন করে কৌশলের সঙ্গে যুক্ত করে দিল আর দিয়ে বেনি বানালো। বেনিটা তার একেবারে ঝুলতে ঝুলতে তার পিছন সাইডে একদম নিতম্বের গোড়া পর্যন্ত ঝুলে আছে। আর ও মনে মনে খুব আনন্দ বোধ করছে, আমারও তো চুল বড় বড়, আমিও তো অমুকের সমান চুল রাখি, আমারগুলো ছোট কিসে? তো তাহলে নিজের চুলকে পরের চুল জোড় লাগিয়ে দিয়ে বড় করলাম, আর করে দেখাতে গেলাম যে আমার মাথার চুল বড় বড়। এইটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন জঘন্য কাজ, এটা ঘৃণিত কাজ। এই একটা কেউ এখানে থাকো তো গো, এই ছেলেপিলা সাদ্দাম এখানে থাকো তো। এই কাজটা করা যাবে না। কথা বুঝতে পারছেন আপনারা যে এই কাজটা করা যাবে না? কেন? যে যারা এটা করবে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওর উপরে আল্লাহর লানত হবে। তাহলে আপনি কি বলছেন যে 5 মিনিটের খুশি করার জন্য বা দুনিয়ার লোককে একটুখানি দেখাবার জন্য আমি আল্লাহর লানত কিনে নিব? এটা হয় কোনোদিন? জীবনে এই কাজ আপনাকে পা বাড়াতে হবে না, এটা না বললাম আপনাকে, এটা করবেন না, খবরদার। 2 নম্বরে রাসূলুল্লাহ কি বলছেন? একটা তো হলো চুলে চুলে জোড় দেওয়া, তারপরে রাসূলুল্লাহ বলছেন ওয়াল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমাতা। দুনিয়াতে এমন মেয়ে ছেলে আছে যারা কি করে, আমাদের দেশে নাই আলহামদুলিল্লাহ, হাতে গোদানি দেয়। গোদানি মানে এমন এক ধরনের সূচকে ফুটিয়ে ফুটিয়ে হাতে নকশা বানাই, কপালে নকশা বানাই, গালে নকশা বানাই, এটাকে আমরা গোদানি বলে জানি। আর এই জিনিসটা অত্যন্ত জঘন্য। বর্তমান জমানাতে এটাকে ট্যাটু বলা হয়। তো যে মহিলা কি করবে, ট্যাটু বানাবে, গোদানি লাগাবে গালে কিংবা কপালে কিংবা হাতে কিংবা পিঠে, কোনো জায়গায় যদি তার শরীরে গোদানি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন এমন মহিলার উপরে আল্লাহ তাআলার লানত নাযিল হয়। তারপরে যেটা সব থেকে মারাত্মক এবং আজকালকার জমানাতে অল্প অল্প করে শেরশাবাদীদের ভিতরে দেখা গেছে, শেরশাবাদী মেয়েদের ভিতরে দেখা যাচ্ছে কি, এটা তো চোখের উপরে যে কালো এই যে লোমটি আছে, যাকে আমরা বলি ভ্রু, এই ভ্রুগুলো আল্লাহ তাআলা যাকে যেমন পেরেছেন তাকে তেমন করে ভ্রুগুলোকে বানিয়েছেন এবং চোখের উপরে এই চুলগুলো আছে। এটার বিশেষ কাজ আছে, বিশেষ কাজের জন্য রব্বুল আলামিন এটাকে তৈরি করেছেন। এখন আমাদের দেশের যারা আধুনিক মহিলা তারা করছে কি, বিউটি পার্লারে গিয়ে চুলগুলোকে একটা মেডিসিন লাগিয়ে অথবা হালকা হালকা করে চিমটা দিয়ে বিউটি পার্লারের মহিলারা সমস্ত চুলকে নয়, চুলের কিনারা কিনারাগুলোকে উপড়ে 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 চোখের উপরের এই ভুরুগুলোকে সরু করে দেয়, পাতলা করে দেয়, একদম আশি করে রাখে, আর বেশি বেশি চুলটিকে তুলে ফেলে দেয়। এটা কেন করলো? তো বলছে চাপটা দেখতে ভালো লাগে না। তো চাপটা দেখতে ভালো লাগে না বলে তুমি গেলে কোথায়? বিউটি পার্লারে। আর বিউটি পার্লারে গিয়ে তুমি ওটাকে পাতলা করে নিয়ে চলে আসলে। চওড়াটা তোমাকে ভালো লাগে না, পাতলাটা ভালো লাগে। এবার তুমি নিজে বলো, চওড়াটা কে করেছিল? তুমি করেছিলে না আল্লাহ তাআলা করেছিলেন? আল্লাহ করেছিলেন। তাহলে এবার তোমাকে ভালো লাগলো না, অতএব তুমি এটাকে সরু করে নিলে। তো আল্লাহ যেটা তৈরি করলেন সেটা যদি তোমাকে ভালো না লাগে, আর মানুষের তৈরি করাটা যদি তোমাকে ভালো লাগে, তো তাহলে এত বড় অন্যায় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সঙ্গে তুমি করতে যাবে। তার জন্য নবীজি বলছেন এর উপর আল্লাহর লানত নাযিল হয়। কথা বুঝা গেল? তাহলে এই জিনিস 3টা, আরো আছে অনেকগুলো কথা, কিন্তু আমি অত দূর যাচ্ছি না। এই জিনিস থেকে আমাকে আর আপনাকে অত্যন্ত দূরত্ব বজায় রাখতে হবে। আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাদের মায়েদের উপরে রহম করে। এই রোগটা আপনাদের ভেতরে কেন এলো? কেন এলো বলতে কি, যে নারীর বিয়ে লাগছে, বিয়ের কালে আমাদের গ্রামে গঞ্জের মেয়েরাও
ড্রেস করছে, সাজছে, তো প্রত্যেকটা ভালো ভালো ধনী ধনী বাড়ির মেয়ে তাকে বিউটি পার্লার থেকে লোক আনিয়ে 3000 4000 টাকা ফি দিয়ে ওকে সাজাচ্ছে। ওকে শ্বশুর বাড়ি পাঠাবার আগে ওর গালে, ওর কপালে, ওর চোখের উপরগুলোতে, কোনগুলোতে গোল গোল নকশা, কোনগুলোতে সোনালি, কোনগুলোতে পিঙ্কি রং, কোনগুলোতে আর কোনো রং দিয়ে তাকে ঘন্টা 1.5 ঘন্টা ধরে সাজাচ্ছে। এক একটা কুচিগুলোকে মেপে মেপে বসাচ্ছে, আর এক একটা কুচিতে এক একটা করে পিন বসিয়ে বসিয়ে দিচ্ছে। আর দেওয়ার পরে তার গায়ে কেমন করে চাদরটা চড়াতে হবে, কোন দিকে ঝুলে থাকবে, কোন দিকে টেনে থাকবে, ইত্যাদি ইত্যাদি কাজগুলোকে করে নিচ্ছে। কাকে দিয়ে? একটা ভাড়াটিয়া মেয়েকে দিয়ে। আমার বেটি আর আপনার বেটি যখন 10-এর সামন থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে ট্যাক্সিতে উঠতে, যখন বাপ ওকে বিদায় করে দিচ্ছে, জামাইয়ের হাতে যখন ওকে তুলে দিচ্ছে, তখন আমাদের মতো যারা বরযাত্রী ছিলাম আমরা হাজার হাজার লোক দেখতে পাচ্ছি। আর দেখে অবিকল মনে হচ্ছে এটা মুসলমানের বেটি নয়, এটা কোনো গায়ের মুসলিমের বেটি, এটা কোনো মারোয়ারি বংশের বেটি, যার পর্দা নাই, যার মাথার চুলের সাইসীমানা নাই, যে মেয়ে ছেলেটার চেহারাকে লুকাবার মতো ব্যবস্থা নাই, যার নিজের জিনাতগুলোকে দেখাবার জন্য যে মহিলা মাতোয়ারা হয়ে আছে, এইরকম ড্রেসে সেজে কুজে এরকম চেহারাতে মেকআপ করে টরে তারপরে সে শ্বশুরের বাড়ির দিকে যাচ্ছে। এটা আল্লাহর লানতকে কিনে নেওয়া। এটা হলো আল্লাহর লানতকে কিনে নেওয়া। কেন? কেন? যে আমি আগে বলেছি এই জন্য, আপনাদের রাস্তাটাকে ঘেরবার জন্য, যে নবী মুসার মার আলোচনা কেন হচ্ছে আজ পর্যন্ত। ও আল্লাহর আদেশকে মেনে নিয়েছিল অক্ষরে অক্ষরে। আপনারা যদি আল্লাহ তাআলার আদেশকে না মানতে পারেন অক্ষরে অক্ষরে, তাহলে আপনার উপরে তো আল্লাহ খুশি হবেন না, এবং নবীজি বললেন তার উপরে লানত নাজিল হবে। রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমাদের ঠোঁট লাল করা, তোমাদের মুখে পাউডার লাগানো এবং তোমাদের চোখে সুরমা লাগানো সবই জায়েজ আছে। আর আল্লাহ তাআলা বিধান দিয়ে বলছেন, তোমার লাল ঠোঁট, তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি লাগানো এবং তোমার চোখে সুরমা লাগানো, এই যে জিনাত, এটা কে দেখবে? হাতে মেহেন্দি লাগানো, এটা কে দেখবে? এটা তো চোখ পড়বে এর উপরে। তাহলে কাকে কাকে দেখার পাওয়ার দেওয়া আছে? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন 6টা বেটা ছেলের নাম যারা দেখতে পাবে, তাছাড়া 6টা পুরুষ লোককে বাদ দিয়ে পৃথিবীর কোনো লোক আপনার রং দেখতে পাবে না, আপনার ঠোঁট দেখতে পাবে না, আপনার চোখের নকশা দেখতে পাবে না, আপনার ডিজাইন দেখতে পাবে না। ওরা কারা? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, একজন স্ত্রীর স্বামী তার ডিজাইন দেখতে পাবে, তার নকশা, তার জিনাত দেখতে পাবে। একজন তার শ্বশুর সে দেখতে পাবে, ওর নিজের বাপ সে দেখতে পাবে, ওর নিজের ভাই সে দেখতে পাবে। একটা রমণীর যদি ছেলে থাকে বড়, সে ছেলে তার মায়ের লাল ঠোঁট দেখতে পারে, ডিজাইন দেখতে পারে, নকশা দেখতে পারে। আর কে দেখতে পারে? বাড়িতে যদি চাকর থাকে নাবালক, যে ছেলেটার বয়স এখনো 15 বছর হয়নি, 10 বছর 12 বছর আছে, যে ছেলেটা সেক্স সম্বন্ধে জ্ঞান রাখে না, যে ছেলেটা মেয়ে ছেলেদের শরীর সম্পর্কে অবগত নয়, যে ছেলেটার ভেতরে এখনো বুদ্ধি আসেনি, এইরকম কম বয়সের বাচ্চা দেখতে পারে। এই 6টা লোককে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ যদি তোমার চেহারাকে দেখতে পাই, তোমার ডিজাইনকে দেখতে পাই, তোমার লাল ঠোঁটকে দেখতে পাই, তোমার কাজলকে দেখতে পাই, তোমার হাতের মেহেদিকে দেখতে পাই, তাহলে এটা কিন্তু অন্যায়ের মধ্যে পড়বে। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষেধ করছেন এই ভাষাতে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, ওরা যেন নিজেদের জিনাতকে কাউরের সামনে প্রকাশ না করে। এবার আল্লাহর হুকুমকে যদি না মানো, আল্লাহর হুকুমকে না মানতে গেলে তার দুর্গতিটা কি হবে এটা তো খুব জানার কথা। আল্লাহর আদেশকে না মানতে গেলে আমি একটা নাফরমান নারী হিসাবে হব না, আমার নাম তাতে চলে যাবে। এই তো হয়ে গেল একদিকের আলোচনা। আবার আমি বলেছিলাম আজকে যদি ঠিক ঠিক সময় পাই আর সময় গড়াই ওইভাবে, তাহলে আপনাদের সামনে বলেছি আমি 4টা মেয়ে ছেলের নাম নিব। 4 জন 4 গুণে গুণান্বিত, 4 জন 4টা গুণে গুণান্বিত। আপনি কোনো একজনের যদি একটা গুণকে ধারণ করতে পারেন, তাহলে আপনি নিজেকে বলবেন যে আমি নিজেকে শুধরাতে পারলাম। মায়েরা ভালো করে বুঝেন, একদিন সাহাবীদের ভেতরে এক সাহাবী এসে জিজ্ঞেস করে বলছেন, আইয়ুল মালে খায়রুন নাজতামিউহু, আল্লাহ রাসূল কোনটা মাল সবচাইতে মূল্যবান, কোনটা ধন সবচাইতে দামি, কোনটা সম্পদ
সবচাইতে বেশি মূল্যের, আপনি আমাদেরকে বলে দেন, আমরা ওই জিনিসটাকে আমাদের কাছে হিফাজত করব, আমাদের কাছে রাখব। কোনটা ধন? রসুলুল্লাহ সোনার নাম নেননি, রসুলুল্লাহ চাঁদির কথা বলেননি, রসুলুল্লাহ খেজুরের কথা বলেননি, রসুলুল্লাহ আরো বলেননি যে তোমরা নিজেদের জব আর গম আর ভুট্টাকে বাড়িতে মজুদ করে রাখো, এটা সবচাইতে দামি মাল। এ কথা নবীজি বলেননি। নবীজি কি বলেছিলেন? সবচাইতে দামি জিনিস মানুষের কাছে তা কি? তিনটা। ভালো করে শুনুন, তিনটা। কি কি তিনটা? নবীজি বলছেন, কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন তুইনু আলা আমরি দীনিহি ওয়া দুনিয়াহু। যদি তোমার কাছে একটা জিহ্বা থাকে, যেই জিহ্বাটা নড়ে, তো নড়ে তো বাজে কথাতে নড়ে না, ভালো কথাতে নড়ে। কেমন ভালো কথাতে নড়ে? কাজ করতে করতে কপালে ঘাম চলে এসেছে, খাস্তানা লেগে গেল, আপনার মুখ দিয়ে বেরিয়ে গেল আল্লাহু আকবার। ক্লান্তি লেগেছে খুব, তো মুখ দিয়ে বেরিয়ে গেল আল্লাহু আকবার। এই চলে দেখছেন, হয় এই ছেলেটিকে হঠাৎ, আরিফ সবটিকে হঠাৎ দিকে, হট 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 ওদিকে যা। কাজ করতে করতে আপনার মুখ দিয়ে বেরিয়ে গেল হঠাৎ এমনিতে আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে দিনে 2 বার 4 বার 5 বার 7 বার 10 বার যখন তখন একবার করে জন্য আপনার মুখ দিয়ে বেরিয়ে যায় কি কথাটা? আস্তাগফিরুল্লাহ। কোনো বড় শব্দ কি? কয় মিনিট লাগলো আমাকে বলতে আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনার মুখটা দিয়ে যদি দিনে আর রাতে যখন তখন এমন ভালো কথাগুলো বেরোয়, কি কথা? কখনো কখনো বলে দিলেন সুবহানাল্লাহ, কখনো কখনো বলে দিলেন আল্লাহু আকবার, কখনো কখনো বলে দিলেন আলহামদুলিল্লাহ, কখনো কখনো বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই জিভটা হলো কি? তো নবীজি বলছেন লেসানুন জাকেরুন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণকারী এটা জিহ্বা। এই একটা গুণ নবীজি বলছেন যদি ধন বাড়িতে জমা করে রাখতে চাও, তাহলে এটা একটা বিশাল বড় ধন তোমার কাছে থাকতে পারে কবরে যাওয়া পর্যন্ত। এটা আমাদের কাছে কম, এটা আমরা করি না। আমি প্রত্যেকবার রমজান মাসে যেখানে জলসাতে যাই, আমি যে কোনো গ্রামে গেলে খালাদেরকে বলি, মায়েদেরকে বলি, তুমি রান্না করছো সাহারি, রান্না করো, তোমার জেগে থাকাটা ইবাদত। তুমি যে 10 জন লোককে সাহারি খাওয়াবে, এটা তোমার জন্য ফজিলত। তুমি যে লকড়িটাকে চুলার ভেতরে ঢুকাবে, তো চুলার ভেতরে ঢুকে চুপচাপ চুলার কাছে বসে না থেকে তোমার যদি 3টা ছোট ছোট সূরা মুখস্থ থাকে, সূরা 3টাকে বলো। যদি তোমার আয়াতুল কুরসি মাথায় থাকে, মনে থাকে, চুলার কাছে বসে বসে আয়াতুল কুরসিটাকে বলো। যদি তোমার ওই টাইমগুলোতে ছোট ছোট আল্লাহর কাছে চাওয়ার দোয়া মুখস্থ থাকে, তাহলে ওই বসে বসে দোয়াগুলোকে বলতে থাকো। তোমার ইবাদতের মিটারটা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, তোমার সংসারের কাজও হবে আর তোমার ইবাদতের চাকা ঘুরতেই থাকবে। ওই টাইমে তোমাকে মুখে আনতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কখনো বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলতে হবে আস্তাগফিরুল্লাহ। লাভ কি আছে? আস্তাগফিরুল্লাহর মানে হলো আল্লাহ তোমার কাছে মাপ চাইছি, এই তো হলো ভাষা। আল্লাহ তোমার কাছে মাপ চাইছি। মানুষের কাছে মাপ চাইতে গেলে মানুষ 10 বার ঘুরিয়ে দিতে পারে, যা তোকে মাপ দিব না, যা তোকে মাপ দিব না, মানুষ দাঁত ঝাড়া দিয়ে পাঠাতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র হলো এইটাই যে তার বান্দা যদি তার সঙ্গে সুলহা করে, চুক্তি করে এবং তার কাছে এসে মাঝে মাঝে বলে আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি, তাহলে ওই বান্দা রব্বুল আলামিনের কাছ থেকে মাপ পাই। আপনারা কি শুনেননি কোনো আলেমের মুখ থেকে আল্লাহ পাকের নবীর আগের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, তিনার একটাও কোনো গুনাহ ছিল না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা দিনের ভেতরে 100 বার করে বলতেন আস্তাগফিরুল্লাহ। কতবার বললাম? 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন নবীজি। আল্লাহ আমাকে মাপ দাও, আল্লাহ আমাকে মাপ দাও। কি মাপ দিবে আল্লাহ তাআলা তাকে? তার তো গুনাহই নাই, কেন মাপ দিবে? কি মাপ দিবে? এটা তো আপনি প্রশ্ন করবেন। গুনাহ না থাকতে গেলেও আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে আপনার দরজা, আপনার স্তর আল্লাহ তাআলার কাছে উঁচু হবে। আপনি যে ক্যাটাগরির ইমানদার, আপনার ইমানটা আরো উপর ক্যাটাগরির ইমানদার হয়ে যাবেন আপনি। এই জন্য আপনাকে আস্তাগফিরুল্লাহ পড়তে বলছি।
তাছাড়া একটা মিঠা কথা বলবো, আরে ফটা না এই ছেলেগুলোকে, ওরে দূরে যেতে পারো না এখান থেকে। আর একটা সুন্দর কথা বলবো, আল্লাহ তাআলা আপনাকে বিশাল বড় একটা জান্নাত দিবেন। সেই জান্নাত দাও, আমার হাতে দিয়ে দাও, আমি নিয়ে নিচ্ছি, আমি পরে দোয়া করে দেবো। আন্ধারু, ঠিক আছে, আমি এটা মনে রাখছি। আচ্ছা, ছোটগুলো এখানে দিয়ে দাও, ধরিয়ে দাও, আমি একটু পরে নিব। তো কি বলছিলাম কথাটা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত দিবেন। এবার আপনি বলেন, মা খালারা যতটি লোক আছেন তাকান আমার দিকে, আপনার জান্নাতের সামনে যে বড় ময়দানটা আছে, সেই ময়দানে আপনি ফাঁকা বালু চর দেখবেন না গাছগাছড়া দেখবেন? যে এখানে খেজুরের গাছ থাক 10টা, এখানে নারিকেলের গাছ থাক 15টা, এখানে ফুলের গাছ থাক 10-20টা। আল্লাহ তাআলা তো আপনাকে ছোট মোটো জান্নাত দেবেন না, জান্নাত তো দেবেন বিশাল বড় জান্নাত, বিশাল বড় জান্নাত। এই 1 কাঠা 1 বিঘা 10 বিঘা নয়, হাজার হাজার বিঘা, এতটা একটা জান্নাত। আর একটা জান্নাতের মালিক হবেন আপনি। আপনি বলেন, আপনার জান্নাতটা কি ফাঁকা পড়ে থাকবে, না জান্নাতের আগা দিকে গাছ লাগাবেন? যদি বলেন গাছ লাগাবো সুন্দর সুন্দর, তাহলে নবীজি বলেছেন, সহি কথা বলছি, এই মা কতটি তাকাচ্ছ আমার দিকে, কয়জন কথা শুনছো, আমার কথা শুনো। তুমি যদি বলো যে আমার বাগানে আমি গাছ লাগাবো, এখানে আপনি দুনিয়াতে গাছ লাগান, এখানেই লাগাতে হবে। আপনি কটা গাছ লাগাবেন সেটা আপনার হাতে আছে। আপনি যদি বলেন আমি 1 লক্ষটা লাগাবো, আপনার হাতে আছে। আপনি যদি বলেন একটাও গাছ লাগাবো না, সেটাও আপনার হাতে আছে। কি হাতে আছে? একটা কথা বলুন মুখ দিয়ে একবার আমার সাথে সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বললাম? আবার বলুন একবার, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই একটা শব্দ যদি আপনি বলেন, তাহলে রাসূলুল্লাহ বলেছেন, গোরেসাত লাহু নাখলাতুন, ওই লোকটার জন্য তার জান্নাতের সামনের দিকে একটা খেজুরের গাছ লাগানো হয়। আহা, একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লাম তো কি হলো? আমার ভাগের জান্নাতে একটা খেজুরের গাছ আল্লাহ তাআলা লাগিয়ে দিলেন। তাহলে আমি যদি বলি যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কথাটা আমি সারা দিনে 50 বার পড়ে দিব, আলহামদুলিল্লাহ 50টা গাছ আপনার জান্নাতে আপনার ভাগে রব্বুল আলামিন লাগিয়ে দেবেন। আপনি যেদিন যাবেন সেখানে নিজের চোখে দেখতে পাবেন। তাহলে এত সুন্দর কথাগুলো, এত সুন্দর ফজিলতের আমলগুলো আপনি আর আমি ভুলে যাচ্ছি কেন? যাক, বিধি বিধানের কথা বলছিলাম, আর বলতে গিয়ে আমি গোড়াতে বলেছিলাম 4টা মেয়ে ছেলের কথা আপনাকে বলবো। মুসা নবীর মায়ের কথা শুনলাম, এবার আরেকটা মেয়ে ছেলের নাম বলছি, তার নাম আসিয়া। তার নাম আসিয়া, আয়েশা বলবেন না, তার নাম আসিয়া। এটা হলো ফেরাউনের স্ত্রী। কপাল খারাপ কি, এই জোড়া ফেরাউন এবং তার স্ত্রী, মরদটা হলো পাক্কা বেদিন, পাক্কা কাফের, আর বাড়িওয়ালিটা স্ত্রীটা হচ্ছে পাক্কা মোমেনা, একবারে খাঁটি মোমেনা বেটি ছেলে। আল্লাহ তাআলা আজব জোড়া বানিয়েছিলেন। স্বামী হলো বেঈমান আর স্ত্রী হলো ঈমানদার। তাহলে এই মহিলার জীবনী থেকে আমি কি শিখবো? কি শিখবো? তো এবার কথার দিকে খেয়াল করেন। স্বামী নিজেকে বলেছিল আমি হলাম আল্লাহ, আমি আল্লাহ, নওজুবিল্লাহ। তো মিশরের লোক ওকে আল্লাহ বলতো, আর ওর রাজ্যসভাতে ওর সামনে যতগুলো লোক ছিল চেলা চামচা, সবাই ফেরাউনকে আল্লাহ বলতো। তো নবী মুসার উপরে ঈমান এনেছিলেন আসিয়া, কিন্তু নবী মুসার উপরে ঈমান আনেনি ফেরাউন জাল্লাদ। এই জন্য স্ত্রীর সঙ্গে স্বামীর ঝগড়া লেগে গেল, বিবাদ লেগে গেল। দরবারের লোকেরা খবর দিল যে বাদশাহ নামদার, আপনি আমাদের রব, আপনার স্ত্রী যদি আপনাকে রব বলে না মানে, তাহলে আমরা পাবলিক মানুষ আপনাকে কেন রব বলে মানব? ফেরাউন বলল, কথা তো ঠিকই রে, আমার স্ত্রী আসিয়া আমাকে রব বলে মানে না। জি না, আপনাকে রব বলে মানে না। আরে এটা কি করে হয়? এইবার স্বয়ং নিজে ফেরাউন তার স্ত্রীকে জিজ্ঞেস করে বলল, এ আসিয়া, তুমি কি আমাকে রব বলে মানো না মানো না?
আমাকে তুমি আল্লাহ বলে মানো না মানো না? তো ফেরাউনের স্ত্রী স্পষ্ট ভাষাতে বলল, আকাশের উপরে যিনি আছেন তিনি আমার রব, তোমার রব, তিনি আমাদের প্রতিপালক, তোমাকেও খেতে দেন আমাকেও খেতে দেন, তিনি আমাদের রব, তুমি আমার রব নও। তো ফেরাউন বলছে, এখনো টাইম আছে, তোমাকে ভাবতে সময় দিলাম, যদি উল্টা পাল্টা কথা বলো তো তোমার সুখ সব কেড়ে নিব। তোমাকে রানী বানিয়ে রেখেছি, তোমাকে রাজদরবার থেকে টেনে হিঁচড়ে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেব, তোমার সম্মান মাটিতে মিলিয়ে দেব। তোমার এখনো চিন্তা করো, তুমি তোমার স্বামীকে রব বলে মানো, না হলে তোমার দুর্গতি আছে। আসিয়া বলেছিল, আপনি আমার স্বামী ছাড়া আর কিছুই নন, এতে আমার তকদিরে যা আছে তাই হবে। স্পষ্ট নির্ভরযোগ্য তাফসিরে লেখা আছে, ওর জল্লাদেরা নিজের স্বামীর আদেশে, অর্থাৎ ফেরাউনের আদেশে, এমন একজন সতী আর এমন একজন পবিত্র নারী, তাকে রাজদরবার থেকে বেইজ্জত করে হাত ধরে টেনে বের করে আনলো। আর নিয়ে আসার পর তাকে খালি মাঠে নিয়ে গিয়ে তার বুকের উপরে পাষাণ চাপালো, তার পেটের উপরে পাথর চাপালো, তার পায়ের উপরে পাথর চাপালো, একটা দুটা তিনটা চারটা করে একটা করে চাপাই, আর খালি বলে, বল ফেরাউন আমাদের সবারই আল্লাহ, তোর আল্লাহ কিনা বল। আসিয়া বলেছিল, না, ফেরাউন আমার স্বামী। আবার আরেকখানা পাথর চাপাই। আপনি বলেন একটা নারী কতটি আযাব সহ্য করতে পারবে, কতটি বোঝা নিজের উপরে সহ্য করতে পারবে? দুখানা পাথর চাপলো, বল ফেরাউনকে আল্লাহ না, ও আমার স্বামী, ও আমার আল্লাহ নয়। আর একটা চাপাও। এই করে চাপাতে চাপাতে চোখ মুখকে লাল করে দেয়, মনে হচ্ছে কলেজা ছিঁড়ে যাবে, প্রাণ বেরিয়ে যাবে মিনিটের ভেতরেই, আর সহ্য করতে পারবে না। তখন এই মহিলা জমিনে পড়ে পড়ে আসমানের দিকে মুখ আর আসমানের দিকে চোখ, আর বুকের উপরে আর পায়ের উপরে চারখানা পাঁচখানা বড় বড় পাথর চাপানো আছে, আর ডানে আর বামে এই সমস্ত বেঈমানেরা দাঁড়িয়ে আছে আযাবকে আরো বড় করার জন্য, বৃদ্ধি করার জন্য। তখন আসিয়া জমিনে পড়ে পড়ে বলেছিল, রব্বে বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতে ওয়া নাজ্জিনি মিন কওমি ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কি দোয়াটা করছে? আয় আল্লাহ, ও আমার মালিক, তুমি একটাই আমার মালিক, এ কথাটা আমি এটা স্বীকার করেছি। ফেরাউন আমার মালিক নয়, সে আমার রব নয়, এ কথাটা আমি তাকে মানিনি, তার জন্য এত কঠিন আযাবে আমাকে গ্রেফতার করা হয়েছে। আল্লাহ, সহ্য করতে পারি না এই আযাব। এবার আমি তোমার কাছে ফরিয়াদ করে জানাচ্ছি, আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে একটা ঘর তৈরি করে দাও, এবং তুমি আমাকে নাজাত দাও, তুমি আমাকে পরিত্রাণ দাও। কার হাত থেকে? ফেরাউনের মতো জল্লাদের হাত থেকে। আর কার হাত থেকে? এই জালিম কওমের হাত থেকে আমাকে নাজাত দাও। তাহলে ফেরাউনের হাত থেকে নাজাত দাও, আর এই জালিম কওমের হাত থেকে আমাকে নাজাত দাও। কি করে নাজাত দেবে? তো উদ্দেশ্যটা কি? আল্লাহর ফেরেশতারা এসে পাথরটাকে নামিয়ে নিবে আর নিয়ে আসিয়াকে টেনে নিয়ে চলে যাবে, এইরকম করে নাজাত দাও। তিনি এটা কথা বলেননি। উনি গোড়াতে বলেছিলেন কি কথা? তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাও, আমি তোমার ওই ঘরে চলে যেতে চাই, আর আমাকে নাজাত দাও। এর মানে হলো এই, আমাকে আমার ঈমানের উপরে মরণ দিয়ে দাও। আমি আর সহ্য করতে পারি না এই যন্ত্রণা। আমার বুকের উপরে পাষাণ চাপানো আছে, আমি একটা অবলা নারী, আমি শক্তিশালী নারী নই, আমি একটা দুর্বল প্রকৃতির মানুষ, আর আমার বুকের উপরে এতটি পাথর চাপানো আছে, আমি কি করে সহ্য করতে পারি? এর মানে নাজাত দাও বলতে, আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি মরণ দাও, আমি যেন মরে যাই, আর আমার ওই ঘরখানে আমি মরার পরে চলে যাই। তাফসীরের ভিতরে লেখা আছে, ইমাম আবুল ফেদা ইমাদউদ্দিন তিনি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমে আসিয়ার জন্য জান্নাতের একটা কামরাকে উঠিয়ে এনে তার চোখের সামনে আসমানের ফাঁকের উপরে ধরেছিলেন, আর ধরে এমনি করে তাকে দেখিয়ে দিয়ে বলেছিলেন, আসিয়া সবুর করো, আর 5টা মিনিট তোমার জান যেতে বাকি আছে। আসিয়া একটু ধৈর্য ধরো,
এরা যত জুলুম বাড়াবে তত তাড়াতাড়ি তোমার জান বেরিয়ে যাবে। তুমি অধৈর্য হয়েও না, আর 5টা মিনিট, আর 6টা মিনিট, আর 7টা মিনিট সবুর করো। তোমার দম বেরিয়ে যেতে গেলে এই যে দেখছো তোমার জান্নাত তোমার সামনে আমরা তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার স্থান দেখিয়ে দিলেন। দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই আসিয়ার মরণ হয়ে গেল। আমার মায়েরা, আমি আসিয়ার জীবনী থেকে এক গালা কথা আছে, এতটি কথা না এনে আমি শেষকার অংশটুকু নিয়েছি। কেন নিয়েছি? এই জন্য নিয়েছি যে আসিয়ার জীবনী থেকে আপনাদেরকে সবুর করা শিখতে হবে। আসিয়ার জীবন থেকে আপনাদেরকে ধৈর্য ধারণ করা শিখতে হবে। আসিয়ার জীবন থেকে স্বামীর পক্ষ থেকে যদি একটুখানি অনাচার, স্বামীর পক্ষ থেকে যদি কোনো রকমের অবিচার আপনার উপরে হয়ে যায়, স্বামী যদি কোনো ভুল ক্রমে আপনাকে গাল দেয়, স্বামী যদি আপনাকে কোনো কারণে আপনাকে মেরে দেয়, স্বামী যদি আপনাকে কোনো কারণে আপনার সাথে খারাপ ব্যবহার করে, তো তাহলে আসিয়ার চাইতেও কি বেশি খারাপ ব্যবহার আপনার সাথে করে আপনার স্বামী? সে যদি সবর করে আর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে যায় যে আল্লাহ আমি মরার পরে এই জান্নাত পাবো, আপনিও আপনার স্বামীর পক্ষ থেকে কোনো রকমের কষ্টদায়ক কাজ যদি দেখতে পান, তাহলে আপনাকে সবুর করতে হবে। কেন যে আপনাদের অর্থাৎ নারীদের কাজ হলো সবুর করা। মায়েরা খেয়াল করুন, আপনাদেরকে এই মর্মে একটা হাদিস শুনিয়ে দিচ্ছি, আপনাদের অনেকটা জ্ঞান বৃদ্ধি পাবে। কি হাদিসটা শোনাচ্ছি? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী, তার নাম হযরতে জুবায়ের। হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটু এমন মানুষ ছিলেন যে কথাই কথাই নিজের স্ত্রীগুলোকে মারতেন। তো এক একটা মানুষের থাকে ওই রকম নেচার, হাত চালিয়ে দেয় অল্পতে, লবণ কেনে বেশি দিলি মেরে দিলে এক থাবা পিঠের উপরে। যদি বলে একটা কথা উল্টা যদি হয়ে যায়, সামান্য স্ত্রীটা যদি বলে আমি কি জানি, বারে বারে আমাকে কেন পুছ করছো, দিল একটা গালে পাড়াম করে চড় কষে, তুই জানবি না তো কে জানবে। এরকম এক একগুলো স্বামী থাকে রুক্ষা, কথায় কথায় বাড়িওয়ালিকে গাল দেয়, কথায় কথায় বাড়িওয়ালিকে হাত ছেড়ে দেয়, মেরে দেয়। তো যদি এরকম আল্লাহ না করে আপনার কপালে জুটে যায়, তাহলে আপনাকে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কেমন করে? ফেরাউনের স্ত্রী আসিয়া যেমন করে করেছিল, 1 2 নম্বরে এটা আপনাকে হাদিস শিখাচ্ছি। একদিন মেরেছে হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী আসমাকে। মায়ের খাওয়ার পরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ, বাড়ি এসেছে। আসার পরে নিজের বাপ আবু বকর সিদ্দিককে বলছে, বাজান আমার ভাতটা ছুটিয়ে দাও তো, আমি আর বাড়ি যাব না, ওর ভাত আমি খাবো না। বলছে কেন বেটি? কইছে যে দিন সেদিন মারে, যে দিন সেদিন মারে, কে আবার মায়ের খাবার লেগে ওখানে থাকবে? পেটে যেটি ভাত পাবো আর তার লেগে আবার রোজ রোজ আমি মায়ের খাবো? আমি মায়ের খেতে পারবো না। তুমি আমাকে একদিকে করে দাও, আমি বাড়ি চলে আসবো, তোমার বাড়িতে থাকবো, ওর বাড়িতে আমি থাকবো না। তাহলে বাপের কাছে এসে অভিযোগ জানাচ্ছে বেটি যে আব্বা তোমার জামাই বাবুর আমি মায়ের খেতে পারবো না। তো বাপ যদি বলে দেয় ঠিকই করেছিস রে মা, ওর বাড়িতে রাখবো না, তোকে তোকে তালাক করিয়ে দিব, দিয়ে বাড়ি নিয়ে চলে আসবো, এটা বাপের বুদ্ধিমানের কাজ হবে না। বাপকে বুঝাতে হবে নিজের বেটিকে, বেটি রে বাপের বাড়ি ছেড়ে পরের বাড়ি গেছিস ওটাকে নিজের বাড়ি বানাবার জন্য, তো তোর ভেতরে যদি আল্লাহ এই শক্তি না দিল, তো তোরা নারী জাত সারা পৃথিবীতে কেমন করে পরের বাড়িকে আপন বাড়ি করতে পারলি? তোর মা কেমন করে আমার বাড়িতে আপন হয়ে আছে নিজের বাপের বাড়িকে ছেড়ে? বাপের বাড়ি নারীদের জন্য সুখের আবাস নয়, স্বামীর বাড়িটাই হচ্ছে সুখের আবাস। অতএব তোমাকে একটা কথা বলছি মা, আমার কথাটা ভুলিও না। কি কথা? তো আবু বকর সিদ্দিক বলছেন, কোনো মানুষ যদি মরে যায়, কোনো মানুষ যদি মরে যায় আর মানুষটা যদি নমাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, পরেজগার হয়, তো মরে যাওয়ার পরে তার স্ত্রী তো থেকে গেল। এবার কিয়ামতের দিন
এই মেয়ে ছেলেটি স্বামী মরে যাওয়ার পরে অন্য জায়গায় যদি বিবাহ না করে তো রব্বুল আলামিন তার ওই স্বামীটার সঙ্গে এ দুনিয়ার স্ত্রীটাকে এক জায়গায় জান্নাতে ব্যবস্থা করে দেবেন। কাজে তোমার স্বামী জুবায়ের একটা নেককার মানুষ, তোমার স্বামী জুবায়ের একটা আদর্শ মানুষ, মেরেছে তার জন্য তুমি যদি ভাত ছাড়িয়ে নাও তাহলে এটা ভালো হবে না বেটি। এর সাথে যদি তুমি থাকো আর থাকতে থাকতে যদি জুবায়ের মরে যায় আর তোমার অন্য জায়গায় বিবাহ না হয় তাহলে কিয়ামতের দিন জুবায়েরের সঙ্গে তুমি জান্নাত যেতে পাবে। অতএব সবুর করে নাও, তুমি সবুর করে নাও। বাপ তাসাল্লি দিচ্ছেন কাকে? বেটিকে। তা আমি এদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি ফেরাউনের স্ত্রী আসিয়ার কাহিনী পড়ে আপনারা কি শিক্ষা নেবেন? তা আমরা শিক্ষা নেব সবুরের, আমরা শিক্ষা নিব ধৈর্যের, আমরা শিক্ষা নিব যে ছোটখাটো মুসিবত যদি আমাদের উপরে পড়ে তাহলে সে মুসিবত গুলাকে আমরা আল্লাহর ওয়াস্তে বরদাস্ত করে নেব। যদি মুসিবতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এবং সবুরকারী ধৈর্য ধারণকারীদের জন্য আলাদা একটা স্থান, আলাদা একটা মর্যাদা হাদিসে আছে এবং কোরআনে আছে। আমি ওদিকে আর যাচ্ছি না। আর একটা কথা আপনাকে, আর একটা মায়ের নাম বলছি, মেয়ের নাম বলছি, মহিলার নাম বলছি। এই মহিলার নাম হলো হাজেরা। এই মহিলার নাম হাজেরা, ইব্রাহিম নবীর স্ত্রী, ইব্রাহিম নবীর স্ত্রী, ইসমাইল নবীর মা। একে কেন আনলাম? একে আনলাম এই জন্য যে এইখান থেকে আপনাকে একটু কিছু জ্ঞান পেতে হবে। কি করে? তো কচি বয়সের বেটা ইসমাইল কোলে, ওই অবস্থাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্যালেস্টাইন থেকে নিজের বিবি বাচ্চাকে সাথে করে হাঁটতে 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 1 মাসের রাস্তা অতিক্রম করে মক্কা, যেটা এখন বর্তমানে এই মক্কার কাছে এলেন। বিবিকে আর কোলের বাচ্চাটাকে রেখে দিয়ে হযরত ইব্রাহিম উল্টা পথে চলে যাচ্ছিলেন। যখন চলে যেতে লাগলেন তখন হাজেরা বলছে, আল্লাহ, এই লোকটা কে আছে এটা রে? ওদিকে যাও, জোরে হাঁটো না, ওদিকে হাঁটো না। শালা কোন ঢেঁটিটা রে? মাঠমান নাকি ওটা? মাঠমান নাকি? এই ছোড়া, তোরা মানা কোনো এখানে থাকতে, তোরা ওদিকে জানা, সাইডে জানা। তো শুনেন, স্ত্রীকে এখানে রেখে দিয়া, বাড়ি নাই, খেয়াল করেন, বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, ইন্দারা নাই, টিউবওয়েল নাই, এমন একটা নির্জন জায়গাতে স্ত্রীটাকে আর কোলের বাচ্চাকে রেখে দিয়ে আবার উত্তর দিকে হেঁটে চলে যাচ্ছে। উত্তর দিকে হাঁটতে হাঁটতে যখন মাদ্রাসা পার করে দিয়ে ওই উঁচু মাটিতে পা দিয়েছে তখন হযরতে হাজেরা বলছে, আল্লাহ জি, এটা কেমন কথা হলো? মরদটা আমাকে এখানে রেখে দিয়ে আর আমার বাচ্চাকে রেখে দিয়ে চলে যাচ্ছে, এটা তো বোঝা যায় না। আওয়াজ মারলেন, কি বলে, ইব্রাহিম কোথায় যাচ্ছ আমাকে এভাবে ফেলে দিয়ে? ইব্রাহিম নবী কোনো জবাব করলেন না। আবার হাঁটতে লাগলো ইব্রাহিম নবী। ফের এই বেটি ছেলে বেচারি ভয় লাগছে যে আমার এখানে ডানে বামে লোক নাই, জোর নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, আর আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে। আর একবার আওয়াজ দিল জোর করে, ইব্রাহিম কোথায় যাচ্ছ আমাকে ফেলে দিয়ে? নবী ইব্রাহিম কোনো জবাব দিলেন না। 3 বারের বার হাজেরা বলছে, একই কথা না বলে এবার নতুন কথা বলি। কি নতুন কথা বলি? তখন বলছে, আল্লাহ আমার আকা, ও স্বামী ইব্রাহিম, আমাকে এভাবে নির্জন জায়গাতে ফেলে দিয়ে যে চলে যাচ্ছ, আল্লাহ তোমাকে বলেছে নাকি এরকম করে ফেলে দিয়ে যেতে? আল্লাহ বলেছে নাকি? তখন ইব্রাহিম নবী ওইখান থেকে একদম উঁচু ভিটা থেকে আওয়াজ দিয়ে বলছে, হ্যাঁ বাড়িওয়ালি, আমাকে আল্লাহ তাআলা বলেছেন এইভাবে তোমাকে এখানে ফেলে দিয়ে চলে যেতে। তখন হযরতে হাজেরা বলছেন, ইজান লা ইউজিউন আল্লাহ, যদি আল্লাহ বলে থাকে এই কথাটা
তাহলে আল্লাহ তাআলা আমাকে আর আমার বাচ্চাকে বরবাদ করবে না, আল্লাহ তাআলা আমাকে আর আমার বাচ্চাকে নষ্ট করবেন না, আমরাকে মেরে ফেলবেন না। যদি আল্লাহর হুকুমে তুমি রেখে যাও তাহলে যাও, তুমি চলে যাও, যেখানে মন সেখানে যাও, আল্লাহ আমাদেরকে দেখবেন, আল্লাহ আমাদের হেফাজত করবেন। আপনি চিন্তা করেন তো, একটা মেয়ে ছেলের বুকে কত সাহস আছে যে আল্লাহ বলেছেন এই কথাটা শোনা মাত্রই চলে যাও তুমি, এখানে যে বাড়ি নাই না থাকুক গা, এখানে যে পানি নাই না থাকুক গা, এখানে যে কোনো লোকজন নাই না থাকুক, আল্লাহ জানবে, আল্লাহ হুকুম করেছে তুমি রেখে দিয়ে চলে যাও, যা ব্যবস্থা হওয়ার আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। দেখেন সবরের কি দাম, দেখেন ধৈর্যের কি দাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো। সবর করতে বলছি, আপনাকে শিখতে বলছি হাজেরার ঘটনা থেকে। কেন? পরের দিন সকাল 10টার সময় ব্যাগে যতটি খানা পানি ছিল সব শেষ, পানি নাই, পানি কোথায় পাবো? তখন হাজেরা ওইখান থেকে খাড়ো হয়ে দক্ষিণ দিকে তাকিয়ে দেখছে যে একটা ছোট পাহাড়, ওখানে যেয়ে দেখি কোনো লোকজন যদি পাই ডানে বামে, উঁচু জায়গা থেকে এমনি করে তাকাবো তো সাফা পাহাড়ের উপরে চড়লেন, আর চড়ার পরে ডানে বামে দেখলেন কিছু নাই। তখন বলছেন এদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওখানে যেয়ে দেখি। তো ওইখানে যাওয়ার বেলা ঢালু পাহাড় থেকে নেমে আবার হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের উপরে গেলেন, ওখানে কিছু দেখা গেল না। একবার এ পাহাড়, একবার এ পাহাড়, একবার এ পাহাড়, একবার এই পাহাড়, কয় চক্কর দিলেন খালারা? এখানে হাজি মা আছে কেউ এক একটা? হাইজান আছে? যদি হাইজান থাকো তাহলে বলো সাফা মারুয়া পাহাড়ে কয়বার দৌড়ালছিল? কয়বার দৌড়াতে হয়? 7 বার। 7 বার। সাফা গেল, মারওয়া গেল, সাফা এলো, এই গেল, এই গেল, এই গেল, কয়বার? 7 বার। 7 বার দৌড়ার পরে তখন বলছে আল্লাহ লোকজন পাইনু না, পানিও পাইনু না, তা আমার ছেলেটা কি মরে যাবে নাকি? রোদে ছেলেকে ফেলে রেখেছি বালুর উপরে, আমার ছেলেকে দেখি আমার ছেলের কি হালাত হলো। দৌড়ে আসছেন ইসমাইলের কাছে। ইসমাইল বালক, এখানে সামান্য গামছার উপরে শুয়ে পার দিকটা উদাম, বালুতে পা পড়ছে, আর ইসমাইল বালুগুলোকে পায়ের এড়ি দিয়ে 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 সরিয়ে দিচ্ছেন। আর ওই জায়গাটাতেই হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে ইসমাইলের পায়ের গুল্লার জায়গাটাতেই তিনি নিজে ওইখান থেকে পানিকে বের করলেন। আর পানি বের হলো তো ঝর্ণার মতো হয়ে পানি বেরিয়ে গেল। এই পানি হাজরা পান করলেন, এই পানি বোতলে ভরে নিলেন, আর এই পানি থেকে ওই দেশের লোকেরা আস্তে আস্তে উপকৃত হতে লাগলো। এই পানিটার নাম জমজম। এই পানির নাম কি? জমজম। ওই যে ইন্দারাটা ফুটলো, সেই ইন্দারার পানি আপনারা সবাই হাজিদের বাড়ি যান হাজি দেখতে, আর যে কাপে করে 3 ঢোক পানি খেয়ে এসেছেন। কিসের পানি খেলাম? তো জমজমের পানি খেলাম। কার পায়ের তলাতে বেরিয়েছিল? ইসমাইল আলাইহিস সালামের পায়ের তলাতে বেরিয়েছিল। সাফা মারওয়া 7 বার করে দৌড়াতে হয়। কার জন্য দৌড়াতে হয়? এটা কার স্মৃতি? ওই হাজেরা বিবির স্মৃতি। যদি হাজেরা বিবি সেদিন বলতো তুমি আমাকে এখানে ফেলে যাও না, তুমি যদি যাও তো আমি তোমার সাথে চলে যাবো, আমিও থাকবো না, আমি ছোট ছেলে নিয়ে থাকতে পারবো না, আমি তুমি এরকম করে কেমন করে ফেলে চলে যাবো আমাকে, এরকম করে যদি জিদ করতো তাহলে পরে এতগুলো ইতিহাস আমরা দেখতে পেতাম না। আর এইখানে হযরত ইসমাইল বড় হলেন, বাপ বেটা দুজনে মিলে 4 কোনা কাবা আবার তারা তৈরি করলেন। এটা কোরআন মাজিদে আছে। আর আপনারা জানেন যে হাজিরা হজ করতে গেলে বুতকে পাথর মারে 7টা করে। কেন? ইব্রাহিম নবী নিজের বেটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন, ইবলিস শয়তান ভাঙাচ্ছিল। ইবলিস শয়তানের ভাঙানে ইব্রাহিম নবী কান লাগায়নি, ওটাকে পাত্তা দেয়নি, যার কারণে এটা আমাকে দাও, এটা আমাকে দাও, হ্যাঁ ওইটা রাখো। যার কারণে ওই বুতকে পাথর যে ইব্রাহিম নবী মেরেছিলেন, আজ পর্যন্ত হাজিরাকে 7টা করে পাথর মারতে হয়। তাহলে আপনারা চিন্তা করেন, মা হাজেরা
যদি সবুর না করতেন, মা হাজেরা যদি গলা ফাটিয়ে ফাটিয়ে কাঁদতেন, মা হাজেরা যদি বলতেন তোমার সাথে আমিও চলে যাব, তুমি যে এখানে চলে যাবা, তাহলে পারে আজকে কি আমরা কাবা ঘরকে এরকম আকারে দেখতে পেতাম? এক। দুই নম্বর কথা, আল্লাহ তাআলা যে জমজমের ইন্দারাকে চালু করলেন, সে জমজমের ইন্দারার পানি কি আমরা পান করতে পেতাম? না। আমরা কি হজে গিয়ে 7 বার যে দৌড়াচ্ছি, 7 চক্কর সাফা মারোয়া, এটা কি আমরা দিতাম? আমরা কি বুতকে পাথর মারার জন্য মিনার মাঠে যেতাম? এগুলো সব স্মৃতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কার দৌলতে? কার দৌলতে? নবী ইব্রাহিমের এবং তার স্ত্রী হাজেরার দৌলতে আমরা পেয়েছি। তাহলে হাজেরার ইতিহাস থেকে আমাদেরকে শিখতে হবে সবুর করা, হাজেরার ইতিহাস থেকে শিখতে হবে ধৈর্য ধারণ করা, হাজেরার ইতিহাস থেকে শিখতে হবে নিজের স্বামীর বাধ্যবাধকতার মধ্যে থাকা, হাজেরার ইতিহাস থেকে আপনাকে শিখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অগাধ বিশ্বাস রাখা, অগাধ ভরসা রাখা। কেন? যখনই বললেন আল্লাহর হুকুমে এটা করলাম, তখনই তিনি বললেন তাহলে আল্লাহ আমাদেরকে বরবাদ করবেন না। আল্লাহ কি বরবাদ করেছিলেন? মক্কা আবাদ হয়ে গেল, মানুষজনের বসতি হয়ে গেল, ওইখানে অন্য একটা বংশের লোক এসে যখন বসবাস শুরু করলো, তো ওই জুরহুম বংশের লোকের মেয়ের সঙ্গে নবী ইব্রাহিমের বেটা ইসমাইলের বিয়েও হয়ে গেল, ওইখানে আবার গাঁ হয়ে গেল, ওখানে আবার বসতি হয়ে গেল। তাহলে কিসের ফল এইটা? সবটির ফল হলো এইটাই, স্বামীর কথার উপরে নিজেকে সম্মতি দেয়া, স্বামীর স্থির সিদ্ধান্তের বিরোধিতা বিবির না করা, এবং আল্লাহর ফয়সালার সামনে নিজের মাথাটাকে নত করে দেওয়া। এইগুলো শিক্ষা পেলাম কার কাছ থেকে? তো আমাদের আপনাদের মা হাজেরার জীবনী থেকে। আমার মায়েরা, আমার খালারা, আপনাদের সামনে বেশি ওয়াজ করব না। কেন? 50 যখন হয়ে যাবে আমাদের ঘড়িতে আজান পড়ে যাবে, তো আমাদের সামনে এখন মাত্র আধা ঘন্টা আর টাইম আছে, আর আধা ঘন্টার ভেতরে আমাদের অনেক কাজ বাকি পড়ে আছে। একটা কথা শুধু বলে দিই, আর দেওয়ার পরে আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাই। সেটা হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে একটা সংসার, সৌভাগ্যপূর্ণ সংসার, সুখের সংসার কি করে হয়? কি করে হয়? আল্লাহ পাকের নবী বলছেন, দুনিয়ার সুখ আছে 4টা জিনিসে। যার কাছে 4টা জিনিস আছে, এই লোকটা মনে করবে আমি সুখী, এই মহিলাটা নিজেকে মনে করবে আমি সুখী। 4খানা জিনিস যার কাছে আছে, সে নিজেকে বলবে আমি ভাগ্যবান, আমি ভাগ্যবান, আমি সুখী ইনসান, আমি দুঃখী ইনসান নই। কি কি 4টা? ও খালারা, গুনবে? কথা 4টাকে গুনবে? মাঝে মাঝে এত খাড়ো কেন আছো গো? মাঝে মাঝে এত খাড়ো কেন গো? বসে যাও, যারা যারা দাঁড়িয়ে আছো বসে যাও, বসে যাও। এক, খেয়াল করো, এক, আপনার কাছে একটা বাড়ি আছে, বাড়িটা কেমন? চওড়া। নিজের জন্য একটা কামরা, আমার স্বামীর জন্য একটা কামরা, একটা মেহমানের জন্য কামরা, একটা বেটা আছে, বেটার জন্য একটা কামরা, একটা ডাইনিং হল আছে, বসে খানাটানি খাওয়া, এক সাইডে পায়খানার ঘর আছে, আর এক সাইডে গোসলখানা আছে। আমাকে আমার বাড়ির ভেতরে কোনো রকমের ঝামেলা পোহাতে হয় না। তো নবীজি হাদিসের ভেতরে কি বলছেন? বাইতুন ওয়াসিউন, একটা চওড়া, একটা প্রশস্ত বাড়ি আছে। এক। 2 নম্বর জিনিস নবীজি বলছেন, মারকাবুন হানিউন, আপনার কাছে একটা সাওয়ারি আছে। সাওয়ারি একটা উট হতে পারে, সাওয়ারি একটা মোটরসাইকেল হতে পারে, সাওয়ারি একটা বোলেরো কার হতে পারে, সাওয়ারি একটা গরুর গাড়ি হতে পারে। যদি আপনার কাছে একটা গরুর গাড়ি থাকে, তো এখানে ওখানে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা দিয়েছেন। 2, 3 নম্বরে নবীজি বলছেন যে জারুন সালেহুন, আপনার প্রতিবেশী হলো নেক। আপনার প্রতিবেশী আপনাকে জ্বালাই না, আপনার প্রতিবেশী আপনাকে পোড়াই না, আপনার প্রতিবেশী আপনাকে গাল দেয় না, আপনার প্রতিবেশীর সাথে আপনার ঝগড়া হয় না, 2 জনে আপনারা মিলেমিশে আছেন, মধুর সম্পর্ক আপনার প্রতিবেশীর সাথে। তাহলে 3 হয়ে গেল। 4 নম্বরে নবীজি বলছেন জাওজাতুন সালেহাতুন, এই পাকার বাড়িটাতে, যে বাড়িটাতে 4টা কামরা আছে, যে বাড়িটাতে ঝর্ণা আছে, যে বাড়িটাতে টাইলস বসানো আছে, আর যে বাড়ির পার্শ্বে ভালো সুন্দর পড়োশি আছে, আর বাড়িতে মারুতি কার আছে, ওই বাড়িতে একটা স্ত্রী আছে, স্ত্রীটা হলো সলে, স্ত্রীটা হলো নেক। তাহলে পারে এই 4খানা জিনিস হলো সুখের পরিচিতি বহন করা। অতএব
আমার মায়েরা নিজের ব্যবহারটাকে এমনি বানান যে আপনাকে পাওয়ার পরে আপনার স্বামী যেন বলে যে আমার সংসারটা সুখের, আমার জীবনটা সুখের। আপনি এমনটা স্ত্রী যদি হয়ে যান যে তিনখানা নিয়ামত আছে কিন্তু স্ত্রীর ব্যবহার ভালো নয়, তাহলে আপনার সংসারটা আগুন লাগা সংসার হয়ে গেল। অতএব আমার মায়েদের, আমার বোনেদেরকে একটা আদর্শ নারী হতে হবে, একটা আদর্শ মা হতে হবে, একটা আদর্শ বোন হতে হবে। তাহলে একটা পুরুষ লোকের সংসার হবে শান্তির এবং একটা পুরুষ লোকের জীবনটা হবে সুখের। আল্লাহ তাআলা আপনাদেরকে যেন তৌফিক দেয়। এবার আপনাদের কাছে যেটা আমার আবদার, কিছু কথা আজকের মতো থেকে গেল, বলা হলো না সময়ের অভাবে। ছোট দিন, ছোটবেলা, বেশি কথা বলতে গেলে আমাদের আসল উদ্দেশ্যটা ব্যাহত হবে। আপনারা গত বছর দান করেছিলেন মাদ্রাসাতে, তো সেটা আমি শুনেছিলাম ঠিক না ভুল 2,09,000 টাকা আপনারা দিয়েছিলেন গত বছর। স্ত্রীর নামে একটি পান, দুটি বালি আর দুটি নাকমাছি, এরা মিলিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, এটা তো দিয়ে গেছি, কিছু জেওয়ারাত আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর এখানে আর একটা মেয়ে ছেলে একটা আংটি আর একটা ইয়ে দিয়ে গেছে, চেন দিয়ে গেছে। হ্যাঁ, কথা শুনেন আমার, আপনারা গত বছর এই মাদ্রাসাকে দান দিয়েছিলেন, টোটাল করে যখন দেখা গেছিল সকালবেলায়, তো আপনাদের দান ছিল 2,09,000 টাকা। তো এবার আপনারা বাড়াবেন না? বাড়াবেন না? নিশ্চয়ই বাড়াতে হবে। আপনাদের মা বাবা, দাদু দাদি যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য আমার আপনাদের কাছে আবদার, যেগুলো 50 টাকা 100 টাকা আমাদের ছাত্রদের ব্যাগে আপনারা দিয়ে দিয়েছেন, ভালো কথা। এবার যারা একটু বড় ধরনের দান করবেন সে সমস্ত মাগুলোকে এবার আমি ওই মায়েদেরকে বলছি যে আপনারা একটু বড় দানগুলো আমার কাছে সরাসরি নিয়ে আসেন। আমি খানিকক্ষণ আগে পেয়েছিলাম এক খালা দিয়ে গেছে আমার হাতে 1500 টাকা, একদম নগদে দান 1500 টাকা দিয়েছেন। তো আমি চাইছি আমার মা খালারা আপনারা একটু বড় আকারের দানগুলো আমার হাতে দেন, এখানে নিয়ে আসুন। কারো মা, কারো বাপ, কারো দাদা, কারো দাদি, যার যা মারা গেছে, এই মাইয়াতের জন্য সাদকা করা আর দোয়া করা, এই দুটো হচ্ছে সবচাইতে বড় ইবাদত এবং তাদের জন্য লাভদায়ক। এই দুটো হলো সব থেকে বড়। এরপরে যদি পানির ব্যবস্থা করে দিতে পারেন তো সেটাও বড়। তো আপনাদেরকে ডাকছি, আপনারা একটু বড় দানগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসেন। তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ। কে একজন খালা, এবার আমি নিয়ে নেব, তুমি একটু পাশে দাঁড়াও। কে একজন 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তোমার আদেশে দিন চলে যায়। বুড়া বাপজিটা ওখানে কেন গেল মানুষের ভিড়ের ভিতরে? কি করতে গেল জি? কাকে যে ঢুড়ে বেড়েছে এই খেপাতুল্লাটা। তোমার আদেশে দিন চলে যায়, আনেন, দেরি করবেন না আপনারা। প্রত্যেকটা মাকে বলেছি গত বছর মাদ্রাসাকে দান করবার জন্য আপনাকে আগেই নিয়ত করতে হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার দিদিমণি একসাথে অনেকটি টাকা দান করেছে। আল্লাহ 1 2 3 4 5 6, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 3000 টাকা দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান। হে আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। আর একটা খালা যেন এখানে আসিয়া এখানে চেন দান করে গেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। যে আশায় দিয়েছে আল্লাহ তার আশাকে পূরণ করো, আমিন আমিন বেরহমত কা ইয়া আরহামার রাহিমিন। স্বামীর নামে আমার বুবু জান এখানে 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। আলহামদুলিল্লাহ, আমার দিদি এখানে এসে একটা চেন দান করে দিয়েছে, চাঁদের চেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা। আর একজন দিয়েছে 1200 টাকা দান, আর একজন দিল 500 টাকা দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান। ওহে আল্লাহ দয়াময়, মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল গ্রহণ করিবে, আমিন আমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু। আলহামদুলিল্লাহ, আমার বুবু জান এখানে এসে 120 টাকা এবং একটা চাঁদির আংটি করে গেল দান, কবুল করো তুমি পাক সুবহান। আর একজন 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা, তারে দেখা সত্য পথের রেখা, আমিন। 150টা আংটি হবে, 150টা আংটি দিয়ে যেতে হবে মা খালারাকে।
আচ্ছা, কয়েকটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বালা দান করেছে, আলহামদুলিল্লাহ রব্বে কারীম তোমার বান্দিরা যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো, তার হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন আমিন। আর একজন দিদিমণি এখানে আসিয়া 1000 টাকা দান দিল তোমারও লাগিয়া, ওহে আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। আর একজন দিয়েছে 200 টাকা আলহামদুলিল্লাহ। আর একজন বুবুজান এখানে 500 টাকা দিল, ইহকাল পরকাল পরকমল আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফুন ওয়াকরিম নুজুলাহুম, আমিন আমিন। আর একজন ছোট বাচ্চা ছেলে 500 টাকা, আর একজন আমার বুবু জান এখানে 500 টাকা দান কবুল করো পাক সুবহান মিটামুন আরমান, আমিন। আর একজন 100 টাকা, আর একজন আমার দিদিমণি দিয়েছে 250 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর একজন 100 টাকা দান, আর একজন 1000 টাকা দান করেছে, পরওয়ারদিগার দানগুলোকে কবুল করে নাও। আর একজন ছোট ছেলে 500 টাকা, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর কপাল ভালো আছে রব্বে কারীম, তোমার বান্দির দোয়াটাকে কবুল করো, আমাদের দোয়াকে কবুল করো, আমিন আমিন। যে আশায় দান করেছে আশাকে কবুল করে পূর্ণ করে দাও, আমিন আলহামদুলিল্লাহ। আরেকজন 200 টাকা, আরেকজন ছোট্ট এক ছেলে একটা আংটি দান করেছে, 2000 টাকা দান করেছে কোন একটা মায়ে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বে কারীম যে আশায় দান করেছে তারা আশাকে পূরণ করো, তারা হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো, আলহামদুলিল্লাহ। 4টা আংটি হলো, 4টা আংটি হলো। খালারা আংটি লাগবে, আংটি লাগবে, সুন্নতি দান।